বাজারে আনাজের দাম একেবারে আকাশ ছোঁয়া। মূল্যবৃদ্ধি নিয়ে এবার রাফ অ্যান্ড টাফ মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নবান্নে বৈঠক করে তিনি জানিয়ে দিলেন 10 দিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনতে হবে। কিভাবে আনবেন আপনারা বুঝে নেবেন। বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে। আর কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার। রফিদা, তুমি ছিলে, মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন? একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে যেভাবে দাম বাড়ছে আনাজের, সেটা কোনো রকমভাবে তিনি মেনে নেবেন না। তার কারণ হচ্ছে একটা সমীক্ষা দিয়েছেন। তুমি আজ দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে গত বছর এই সময় কি দাম ছিল আর এবারে এই সময় কি দাম, সেখানে দেখা যাচ্ছে আকাশ পাতাল তফাৎ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিসংখ্যান দেখিয়ে বলতে চাইছেন যে এই যে টাকাটা বাড়লো এটার কারণটা কি এখনো পর্যন্ত আমার কাছে পরিষ্কার নয়। সেই কারণে তিনি কি বললেন যে তার অফিসার, টাস্কফোর্স এবং পুলিশ তাদেরকে প্রতিনিয়ত বাজারে বা মার্কেটে ঘুরতে বললেন। এবং যারা এইরকমভাবে ভুলভাল দাম নিচ্ছেন, যে নিয়ম অনুযায়ী যে দাম বাড়ছে সেটা ঠিক আছে, কিন্তু যারা কমিশনের মারফতে দাম বেশি নিচ্ছে সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছেন। এবার আমি তোমাকে এই আলোচনার আগে তোমাকে বলবো, ঐশী তুমিও তো মাঝে মধ্যে মার্কেটে যাও, এই মুহূর্তে তুমি কয়েকটা সবজির দাম তুমি বলো তো কেমন দাম? একেবারে রফিকদা, গত 2 সপ্তাহ ধরে ক্রমান্বয়ে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। আমরা দেখেছি সাধারণ মানুষ নাভিশ্বাস ফেলছে আকাশ ছোঁয়া দামে। লোকসভা ভোটের পর থেকে জিনিসের দাম বাড়া শুরু করেছে এবং এখনো অব্দি যে দাম আমি যদি বলি তোমাকে, গতকালই দেখলাম চন্দ্রমুখী আলু 40 থেকে 45 টাকা কেজি। অন্যদিকে যদি জ্যোতি আলু দেখো, সেই আলুর দাম হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। মানে সামান্য আলুর দাম এত বেশি। এরপরে যদি বলো পেঁয়াজের দাম 50 থেকে 55 টাকা কেজি, বেগুনের দাম 200 টাকা কেজি। বেগুন 200 টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বেগুন যার কোনো গুণ নেই তার কিনা 200 টাকা কেজি। আমি যদিও বা এটা তিনি মজার ছলে বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও তিনি বলছেন যে এখন এই মুহূর্তে কত মেট্রিক টন, তিনি একটা হিসাব দিয়ে বলছেন যে এত আলু স্টোরে পড়ে রয়েছে। অর্থাৎ একটা কৃত্রিম, মানে বলা যেতে পারে যে একটা ক্রাইসিসের তৈরি করার চেষ্টা হচ্ছে, মানে কৃত্রিম চাহিদা তৈরি করা হচ্ছে, যে কারণে ব্যবসায়ীরা মুনাফা করছেন। এবং এই মুনাফাটা কেন হবে? এই যে টাস্ক ফোর্স, তুমি এই কথাটা বললে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করার পরে কেন টাস্ক ফোর্স বেরোচ্ছে? তাদের কি কাজ নেই? আমি এখানে একদম ঠিক ঐশী, তুমি দেখো প্রত্যেকবার এরকম দাম বাড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকেন, নির্দেশ দেন, তারপরে তুমি দেখবে কালকে সকালে দেখবে মানিকতলা বিভিন্ন মার্কেটে এই টাস্ক ফোর্সের লোকজন ঘুরবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, তারপর তোমরা কেন নামবে? তোমাদের তো কাজ হচ্ছে সারা বছর যেভাবে দাম নিয়ন্ত্রণ করতে হবে, এটা তোমাদের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলবেন তখন তোমরা রাস্তায় নামবে, পরের দিনকে সকালে কাজ দেখাবে, এভাবে হয় না ঐশী। সেই জায়গা থেকে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে এবার তোমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, বাজারে যেতে হবে, কেন দাম বাড়ছে তার কারণটা জানতে হবে। এবং তুমি জানো যে আজকে একটা ডেড লাইন পুরোপুরি তিনি বেঁধে দিয়েছেন, 10 দিনের মধ্যে দাম কমাতে হবে। এবার কিভাবে কমাবে সেটা হচ্ছে এই টাস্কফোর্স ঠিক করবে, তার সঙ্গে পুলিশ থাকবে এবং নবান্নের কিছু অফিসার থাকবে। এখানে আমি তোমায় বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রেস মিট শুরু করছেন এই দাম বাড়া নিয়ে, তিনি কি বললেন যে লোকসভা নির্বাচনের পরে, নতুন সরকার আসার পরে হঠাৎ করে কেন জানি না একটা অন্য কারণের জন্য এই দাম বাড়া। এই যে কারণটা কি সেটা নিয়ে ধোঁয়াশা প্রকাশ করেছেন তিনি বলছেন যে হয়তো শেয়ার মার্কেট থেকে ভুলভাল টাকা তুলেছে, সেই টাকা হয়তো পার্টি ফান্ডে গেছে। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হয়তো, সেই কারণে এই একটা বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়া। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, একদম তাই, এসব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। কিন্তু এখন বিষয়টা হচ্ছে কি কারণে দাম বেড়েছে সেটা হচ্ছে অবশ্যই সরকার দেখবে, নবান্ন সেটা বোঝার চেষ্টা করবে। কিন্তু সাধারণ মানুষ যেটা চাইছে, যে জিনিসগুলো প্রত্যেক দিন লাগে, যেটা হচ্ছে সারা মানে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক দিনের জন্য খুব প্রয়োজনীয় জিনিস আনাজ, সেইগুলোর দাম যদি এত বাড়ে, গরিব মধ্যবিত্তদের জন্য খুব সমস্যা হবে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বুঝেছেন যে না, বৈঠক না করলে বা আমি নির্দেশ না দিলে হয়তো হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে যখন নির্দেশ দিয়েছেন, তারপরে আমরা দেখতে পেয়েছি, তুমি জানো পুরো বিষয়টা, নতুন করে বলবো না। সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাফ অ্যান্ড টাফ ভাবে করা হবে বললেন যে 10 দিনের মধ্যে এই আনাজের দাম কমাতে হবে। এবার একটা বিষয় দেখো, হকার উচ্ছেদের সময় একাংশ অফিসার তার জনপ্রতিনিধিদের ওপরে একটা সন্দেহ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ধরে বলেছিলেন যে তোমরা লোক বসাচ্ছ, টাকা নিচ্ছ। এই জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করছেন, সেখানে তিনি একটা কথা বলেছেন, আচ্ছা আপনারা নাসিক থেকে কেন পেঁয়াজ নেন, কমিশন আছে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও কথা মনে করছেন যে এই দাম বাড়ার পেছনে তার কিছু এই সমস্ত যারা পেঁয়াজের বিষয়টা নিয়ে আসে বা আলুর এই সমস্ত যেগুলো দায়িত্বে থাকে, সেই আধিকারিকদের মধ্যেও কেউ এই কমিশন সিস্টেমে হয়তো কাজ করে, সেই সন্দেহ প্রকাশ যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কেন্দ্রকে দোষারোপ করছেন, তেমনি ঘুরিয়ে
তার কিছু অফিসারদের উদ্দেশ্য সন্দেহ প্রকাশ করছেন। সেই কারণেই আমার মনে হয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নাসিকের বিষয়টা তিনি তুলে বলেছেন যে কমিশন পান, ওখান থেকে কেন নেবেন? বাংলার চাষিরা যারা চাষ করছেন তাদের থেকে নিতে পারেন না? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন বাইরে থেকে পেঁয়াজ না নিয়ে বাংলার চাষিদের থেকে পেঁয়াজ নিন, তাতে দামটা কম হবে। এবারে একটা বিষয় তুমি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই আজকের বৈঠকে আরও একটা বিষয় বলেছেন যে শুধু আনাজ না, মাছের দাম কেন বাড়ছে, সেই কারণে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। জল ধরের যে প্রকল্প, পুকুর তৈরি করা, সেখানে মাছ চাষ করা, এই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে একটা মজার বিষয় আজকে বলেছেন ঐশী, কারণ এই বিষয়টা না বললে এটা ইনকমপ্লিট হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় তেলাপিয়া মাছ খেলে ক্যান্সার হয় এমনটাই তিনি জানতেন। আজকে তিনি ভরা এই বৈঠকে বলছেন যে আচ্ছা, এই যে তেলাপিয়া মাছ খেলে কোনো রকম কোনো ক্ষতি হয়, তিনি কিন্তু নিজের জানার জন্যই, মানে তিনি নিজের মধ্যে একটা সংশয় ছিল। তখন তার পাশের অফিসাররা বলেন যে না, এরকম কোনো বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেন, আরে আমিও তো জানি যে ক্যান্সার হতে পারে এই তেলাপিয়া খেলে, তাহলে আমি ভুল জানি, তাহলে এই যারা রটিয়েছে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছেন না? তো আজকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আনাজ বা অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন, আজকে মাছ নিয়েও কথা বলেছেন, এবং সেখানে তেলাপিয়া তিনি একদম ঘোষণা করে দিলেন যে তেলাপিয়া মাছ খেলে কোনো সমস্যা নেই, তেলাপিয়া মাছ খান, কোনো রকম কোনো গুজবে কান দেবেন না, যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। যাক, এই বিষয়টা থাক। এখন যেটা বিষয় হচ্ছে ঐশী, আমি তোমায় বলবো, কালকে সকাল থেকে এই টাস্কফোর্সের লোকজনকে আমরা মানিকতলায় দেখবো, আমরা সল্টলেকে দেখবো, আমরা একদম জৌবাবু বাজারে যাবো, দেখবো, সব জায়গায় এরা ঘুরে বেড়াবে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা যখন সরকার বা যখন নবান্ন নির্দেশ দেবে তখন তোমরা কেন রাস্তায় নামবে? তার আগে সারা বছর তোমাদের কাজ কি? যখন দাম বাড়বে, একদম এখানে তোমাকে একটু ইন্টারফেয়ার করে বলি যে প্রশাসনিক প্রধানের কাছে খবর যেতে তো অনেকটা সময় লাগে। তার আগে যদি মানে যাদেরকে যে দায়িত্বে বহাল করা হয়েছে তারা যে সেই সমস্ত দায়িত্বগুলো যদি ঠিকভাবে পালন করেন, তাহলে তো তাদের কাছে অনেক আগেই খবর যাবে। কারণ এই দামটা তো একদিনে 1 লাখে বাড়েনি, ক্রমান্বয়ে বাড়ছে। আমি যেমনটা তোমাকে বললাম যে আস্তে আস্তে আলুর দাম বাড়ছে, আস্তে আস্তে ভেন্ডির, বেগুনের, সবকিছুর দামটা বেড়ে গেছে। তো এই যে এক ঝাটকাই 35 টাকা থেকে একদম জিনিসটা, অর্থাৎ 20 টাকা কেজি আলু যখন 45 হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে তারপরে হস্তক্ষেপ টাস্ক ফোর্সের, তাদের দায়িত্বটা নিয়ে কি বলবে? একদম দেখো, এখানে দেখো আরো আবার যাবো হকার উচ্ছেদের বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদের মিটিং এ কি বলেছিলেন? ববি, সুজিত, তোমরা পারলে আমাকে বসতে হতো না। আজকেও তো সেম কথা। যদি তার আধিকারিকরা এই বিষয়টা তোমার বিষয়টা নিয়ে ভাবতেন বা নজরে রাখতেন, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বসতে হতো না এবং বৈঠক করে বলতে হতো না 10 দিনের মধ্যে আমার এই আনাজের দাম নিয়ন্ত্রণে চাই, মানে চাই। কিভাবে করবেন আমার দেখার দরকার নেই, আমি সাধারণ মানুষের জন্যই চিন্তা করব, সাধারণ মানুষ যাতে ঠিকঠাক দিনের জিনিসটা দিনে কিনতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। অর্থাৎ তুমি একদমই ঠিক বলছো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন এই খবর পৌঁছচ্ছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকছেন, নির্দেশ দিচ্ছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এরকমভাবে চলতে থাকবে। আবার আমি তোমায় বললাম কিছুদিন হয়তো আনাজের দামটা একটু কমবে, কিন্তু একটা সময়ের পরে আবার দেখবে এই টাস্কফোর্সের লোকজনকে তুমি আর মার্কেটে দেখতে পাবে না। কাল থেকে তুমি দেখবে মিডিয়া চারিদিকে টাস্কফোর্স প্রশ্ন করছে কেন এত দাম, কেন এতে। এই যে বিষয়টা, আমার মনে হয় বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে মনিটরিং করবে। এবং আজকে একটা বিষয় বলেছেন তিনি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে দরকার আইবি পর্যন্ত তোমরা এই টিমের মধ্যে নাও, কারণ আইবির কাছে খবর থাকে। সেই বিষয়ে আইবিকে, পুলিশকে হেল্প নিতে বলছে টাস্কফোর্সকে। অর্থাৎ আইবির লোককে সেখানে যোগ করা, মানে আইবির লোক হচ্ছে ইনফরমেশন সবসময় তোমার কালেক্ট করে। সেক্ষেত্রে এই মার্কেটগুলোতে কেন দাম বাড়ছে, কে দাম বাড়াচ্ছে, কি কারণে দাম বাড়াচ্ছে, একদম তাই। এবং সেইটা বলছেন যে নবান্ন থেকে পুরোপুরি মনিটরিং করা হোক। তো আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরে ঐশী দেখা যাক শেষ পর্যন্ত আনাজের দাম কতটা কমে, আর কালকে টাস্কফোর্সের লোক কোথায় কোথায় যায় সেদিকে তো আমাদের নজর থাকবে, একেবারে সেদিকে নজর থাকবে। এবং তারই সঙ্গে যেমন 1 মাসের গন্ডি বেঁধে দিয়েছেন হকারদের ক্ষেত্রে, তেমনি তিনি এবারেও ডেডলাইন বেঁধে দিয়েছেন 10 দিনের। এই 10 দিনের মধ্যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসে কিনা সেদিকেও নজর থাকবে আমাদের। আপনাদের চোখ থাকুক দা বলে, কারণ খবর এখন এখানে।